হ্যাঁ বিউটিফুল, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ওয়াটারপ্রুফ প্লাস ওয়েটপ্রুফ মেকআপ। কারণ এই গরমের ঘাম আর বর্ষার জল এই দুটো থেকে রক্ষা পেতে রক্ষা করতে আমাদের মেকআপটাকে ধরে রাখতে আমি আজকে এরকম একটা লং লাস্টিং মেকআপ নিয়ে চলে এসেছি, তাও খুব বাজেট ফ্রেন্ডলি। তোমাদেরকে এক্সট্রা করে কোনো পয়সা ইনভেস্ট করতে হবে না, তোমাদের কাছে যেগুলো আছে তোমরা সেগুলো দিয়েই করে নিতে পারবে আজকের এই লুকটা। তাহলে চলো আর বেশি বকবক না করে সোজা ভিডিওতে চলে যাই। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, তা না হলে কিন্তু তোমরা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স মিস করে যাবে। মেকআপ করার আগে অবশ্যই করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে, আর তার জন্য আমি ব্যবহার করেছি একটা ওয়েট ওয়াইপস। আর তারপর অবশ্যই করে টোনার অ্যাপ্লাই করতে হবে, আর টোনারের পর আমরা সবাই জানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। রেগুলার বেসিসে তোমরা যে প্রোডাক্টগুলো ইউজ করো সেই প্রোডাক্টগুলোই তোমরা ইউজ করতে পারো, নো প্রবলেম। আর একটা কথা, তোমরা কিন্তু এক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তারা অয়েল বেসড ময়শ্চারাইজার নয়, নন অয়েলি ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই অয়েল বেসড ময়শ্চারাইজার ইউজ করবে। এরপর আমরা ইউজ করব, তোমাদের যদি স্কিনে পোরসের সমস্যা থাকে তাহলে পোর মিনিমাইজ প্রাইমার। আর যদি তোমাদের স্কিনেতে কোনো পোরসের প্রবলেম না থাকে তাহলে অবশ্যই করে আমরা একটা সিলিকন বেসড প্রাইমার ইউজ করব। আমি আজকে ইউজ করেছি মার্সের একটা প্রাইমার। আমি আমার টি জোনটাকে খুব ভালো করে প্রাইম করে নিচ্ছি, কারণ আমার ট্রি জোনটাতে কিন্তু একটু ঘাম হয়, সেই কারণে আমি কিন্তু এই জায়গাটাতে খুব ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়ে 5 মিনিটের জন্য স্কিনটাকে ছেড়ে দেবো। মানে এই 5 মিনিট আমি স্কিনেতে কোনো কিছু অ্যাপ্লাই করব না, 5 মিনিট আমি স্কিনটাকে রেস্ট দেবো। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর যখন আমরা প্রাইমারেতে মুভ করব, তার মাঝখানে একটা গ্যাপ দেবো, এবং প্রাইমার ব্যবহার করার পর তারপর একটা গ্যাপ দেবো, সামান্য একটা গ্যাপ, 5 মিনিট এরকম। আচ্ছা, এরপর আমি ইউজ করছি একটা আইব্রাও পেন্সিল, যেটা কিনা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, খুবই অ্যাফোর্ডেবল। এটা ব্লু হ্যাভেনের ন্যাচারাল ব্রাউন শেডের নাম। তো 80 টাকা মতন দাম নিয়েছে। আমি এটা পার্পেল থেকে পারচেস করেছি। তোমরা কিন্তু যাদের বাজেট একটু লো তারা কিন্তু এই ধরনের পেন্সিলগুলো ইউজ করতে পারে, এবং যারা বিগিনার্স আছো তারা অত ভালো করে আইব্রো ড্র করতে পারো না, তো এর পেন্সিলের শেপটা খুবই সুন্দর অ্যাঙ্গেল শেপে আছে, তো এটা তোমরা কিন্তু কিনে নিতে পারো। ভালোই পিগমেন্টেড এই পেন্সিলটা, আর তার সাথে সাথে এটা অ্যাপ্লাই করাটা খুবই ইজি। আইব্রো দুটো লাইন ড্র করে নিয়ে মাঝখানটা কয়েকটা স্ট্রোক দিয়ে ফিল করে নিয়ে তারপর একটা স্পুলি দ্বারা আমি ব্লেন্ড করে নিচ্ছি। যতটা ন্যাচারাল রাখা সম্ভব রাখবে, তবে আমি যেটা বুঝলাম এটি একটু অয়েলি অয়েলি টাইপের, আর সেই কারণে আমি এর ওপর একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেটটা আছে তার মধ্যে যদি কোনো ডার্ক ব্রাউন শেড থাকে তাহলে সেটা কিন্তু তোমরা এরপর অ্যাপ্লাই করতে পারো। অনেকটা ডার্ক লাগবে আর অয়েলি অয়েলি লাগবে না, মানে চিপচিপে আইব্রো না আমার একদম পছন্দ নয়। তো সেই কারণে আমি একটা আইশ্যাডো ইউজ করেছি। আমার স্কিনের শেডে আমি একটা কনসিলার ইউজ করেছি, যেটা কিনা মার্সের একটা প্যালেট। এই মার্সের প্যালেটটায় প্রত্যেকটা কনসিলার খুবই সুন্দর, কালার কারেক্টার আছে, কনসিলার আছে, কন্ট্রোর আছে। এই প্যালেটটা আমার খুবই পছন্দের একটা প্যালেট, আর খুব সুন্দর স্মুথ ব্লেন্ড হয়, একদম বাটারের মতন স্মুথ। আর এখান থেকে আমি একটা অরেঞ্জ কালার নিয়েছি, যেটা দিয়ে আমি কালার কারেক্ট করে নিয়েছি, কারণ আমার খুব বেশি না হলেও হালকা হালকা ডার্ক সার্কেলস আছে, তো সেই কারণে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। আর অবশ্যই মনে রাখবে, অরেঞ্জ কারেক্টার যখন ব্যবহার করবে তখন কিন্তু পুরোটা ব্লেন্ড করবে না, হালকা হালকা ব্লেন্ড করবে। আর ওর ওপর অবশ্যই তোমার স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক একটা কনসিলার অ্যাপ্লাই করে নেবে, তারপর আবার ওটাকে ব্লেন্ড করবে সেমভাবে। তারপর আমরা ফাউন্ডেশনে মুভ করব। আমি অ্যাজ ইউজুয়াল আজকে বাজেট ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন, যেটা হচ্ছে আমাদের মেবলিনের ফাউন্ডেশন, তো ওটাই আমি অ্যাপ্লাই করছি। আর এটাকে ব্যবহার করার জন্য আমি যেটা সচরাচর সবসময় করে থাকি, একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ফেস প্যাকের মতন করে পুরো ফেসটাতে ওই প্রোডাক্টটুকুই দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি। তো এভাবে করে ব্যবহার করলে কিন্তু খুব ভালো কভারেজ পাওয়া যায়। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো কভারেজ পাবে। তবে আমি আজকে যেটা করছি, আমি এভাবে ব্যবহার করে নিয়ে এরপরে আমি ব্লেন্ড করব না। আমি একটা ফিক্সার নিয়েছি, এবং ফিক্সারটা নিয়ে আমি খুব ভালো করে ফেসেতে স্প্রে করে নিয়েছি। অবশ্যই ফিক্সার ব্যবহারের আগে একবার বাইরে স্প্রে করবে, তারপর ফেসে স্প্রে করবে। আর ফিক্সারটা ব্যবহার করছি তার একমাত্র কারণ হচ্ছে এটা একটা
টিপস বলতে পারো। তুমি যেহেতু ওয়াটারপ্রুফ বা সোয়েট প্রুফ মেকআপ চাইছো, সেক্ষেত্রে তোমাকে মেকআপ করার সাথে সাথে মাঝে মধ্যে একবার করে ফিক্সার অ্যাপ্লাই করতে হবে। তুমি যতবার ফিক্সার অ্যাপ্লাই করবে ততবার ফেসটাকে ওই ফিক্সারটা অ্যাবজর্ব করতে একটু টাইম দেবে, তারপর হালকা হালকা করে ব্লেন্ড করবে। আমি এসব ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি কন্ট্রোর। আর কন্ট্রোরের জন্য আমি মার্সের সেম এই কনসিলার কালার কারেক্টারের প্যালেটটা নিয়েছি, এবং প্যালেটটা নেবার পর আমি ওখান থেকে একটা কন্ট্রোরের শেড নিয়েছি, নিয়ে আমি অ্যাপ্লাই করেছি ডট 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 করে। এইভাবে যদি একটা সি টাইপের শেপ দিয়ে তোমরা কন্ট্রোল করো, তাহলে কিন্তু তোমাদের যাদের রাউন্ড ফেস, তাদের ফেসটা কিন্তু অনেকটা লিফটেড লাগবে। এরপর আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি ব্লাশ অন ইউজ করেছি। ক্রিম ব্লাশ অন আমার কাছে আছে, কিন্তু আমি আজকে ওটা ব্যবহার করিনি। আমি এরকম একটা লিপস্টিক নিয়েছি, নিয়ে ডট ডট করে ওপরের দিকে দেবো। ওপরের দিকে দেবার পর আমি খুব ভালো করে আঙুলের দ্বারা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি সেম প্যালেট থেকে একটা লাইট শেড নিয়েছি, যেটা দিয়ে আমি হাইলাইট করছি। হাইলাইট করাটা কিন্তু দরকার। তোমরা এরকম একটা লাইট শেড নেবে, নিয়ে তোমার নোজ এরিয়াতে বা যে যে জায়গাগুলো তোমার হাই পয়েন্ট আছে সেই জায়গাগুলোতে দিয়ে হালকা হালকা করে ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করবে। ব্লেন্ডারের যে টিপ এরিয়াটা আছে ওটা দিয়েই কিন্তু চোখের তলাটা আমরা ব্লেন্ড করব। এরপর আমি নিয়েছি একটা লুজ পাউডার। লুজ পাউডারটা আমি আজকে ফরএভার 52 নিয়েছি। তোমাদের কাছে যে লুজ পাউডারটা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো, নো প্রবলেম। তো এরপর আমি এই যে কাবুকি ব্রাশটা, এই কাবুকি ব্রাশটা দিয়ে অল ওভার ফেসে একটু বেশি পরিমাণে পাউডার দিয়ে দেবো। দিয়ে আমি এটা রেখে দেবো, বেশ কিছুক্ষণ রেখে দেবো। এবং এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আমার আই মেকআপ। আজকের আই মেকআপটা রেখেছি একদম সিম্পল একটা আই মেকআপ, কারণ আজকে লুকটার মধ্যে একটা গ্লোই টাইপের ব্যাপার আছে। তো আমি ওরকম একটা গ্ল্যাম টাইপের আই মেকআপ আজকে রেখেছি। তো তার জন্য আমি মার্সের একটা প্যালেট থেকে একটা লাইট শেড নিয়েছি, যেটাকে আমি অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি। আর এটাকে আমি অল ওভার আইলিডে অ্যাপ্লাই করছি, ব্রাউ বোন এরিয়াটা বাদে আমি পুরোটাতেই এই শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম একটা ফ্লাপি ব্রাশ দিয়ে। এরপর আমি সেম প্যালেট থেকে নিয়ে নেবো একটা ব্রাউন শেড, আর এটা এবার আমি আমার ক্রিজ লাইনে পুট করব। আর খুব ভালো করে ব্লেন্ড করতে থাকবো। আর এটাকে আমি চেষ্টা করবো একটু বাইরের দিকে বের করে দেবার, কারণ আমি আজকে যে লুকটা করছি তাতে ওই গ্লোই একটা ব্যাপারটা চাই। তো সেই কারণে আমি আজকে চেষ্টা করছি আইটাকে একদম পপ রাখার। আমার চোখগুলো যদি ছোটো ছোটো, সেহেতু একটু সমস্যা, এই আর কি। তো আবারও আমি ওই ট্রানজিশন শেডটা নিয়ে ওই যে ক্রিজ লাইনটা যে আমি শেডটা ইউজ করেছিলাম ব্রাউনিশ টাইপের একটা শেড, ওর ওপরটা আমি আরেকবার দিয়ে দিলাম। নিয়ে আমি একটা লাইট কালারের শেড নিয়েছি সেম প্যালেট থেকে, নিয়ে আমি হালকা করে মিড পোর্শনটাতে পুট করেছি। তারপর আমি একটা শিমার শেড নিয়েছি, যেটা একটু কপার টাইপের। জানো, মোটামুটি তোমার কাছে যদি একটা নিউড আইশ্যাডো প্যালেট থাকে, তাহলে সেটা দিয়েই কিন্তু তুমি মোটামুটি একটা ভালো আই লুক করতে পারো, একটা কন্ট্রোর ইউজ করতে পারো ওটা থেকেই কিন্তু তুমি খুব সুন্দর সিমারি যে শেডগুলো পাবে ওগুলো দিয়ে তুমি হাইলাইটার ইউজ করতে পারো। তো আমি লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি ওই সেম ব্রাউনিশ শেডটা। দেওয়ার পর আমি আবার সেই ট্রানজিশন শেডটা ওর তলায় অ্যাপ্লাই করব। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা হাইলাইটার, যেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার। এটা আমার খুবই 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 পছন্দের একটা হাইলাইটার। এটা দিয়ে আমি আমার ইনার কর্নার আর ব্রাউ বোন এরিয়াতে কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর আমি ইউজ করছি একটা ব্রোঞ্জার, যেটা ফেসেস ক্যানাডের। তোমরা এর জায়গায় পাউডার কন্ট্রোর ইউজ করতে পারো। পাউডার কন্ট্রোর আর ব্রোঞ্জারের মধ্যে একটা নর্মাল ডিফারেন্ট আছে, যেটা তোমাদের একদিন বোঝাবো। আর এরপর ইউজ করছি আমি একটা পাউডার ব্লাশ, যেটা কিনা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্লাশ। এটাও আমি অনেক দিন আগে কিনেছিলাম, ব্যবহার করিনি সেভাবে, তো আজকে ব্যবহার করছি। এরপর ফুল ফেসেতে আমি অ্যাপ্লাই করে নেবো একটা কম্প্যাক্ট, যেটা ফেসেস ক্যানাডার। সেম কাবুকি ব্রাশ দিয়ে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এটা। আর একটা কথা, ফেসে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আমরা কিন্তু ফেসে বেশি হাত দেবো না, এমনি হাত দেবো না। কারণ আমরা ইউজ করব টিস্যু, ড্রাই যে টিস্যুগুলো হয় ওগুলো আমরা ফেসেতে ইউজ করতে পারি। আর যেটা করবো সেটা হচ্ছে খুব ভালো করে ফেসেতে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নেবার পর আমরা আরেকবার ফিক্সার ইউজ করবো। আর ফিক্সারটা ইউজ করার পর আমরা অ্যাবজর্ব করতে আরও কিছুটা টাইম দেবো। আর তারপর মোটামুটি ডান। এবার আমি লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিক পরে নেবার পর আমি ইউজ করছি হাইলাইটার। এতটা টাইমের কেন গ্যাপ দিলাম, কারণ ওই ফিক্সারটা অ্যাবজর্ব করতে ফেসেতে একটু টাইম নেয়, তারপর কিন্তু তুমি হাইলাইটার ইউজ করবে। আর কম্প্যাক্ট ব্যবহার করার পরে হাইলাইটার ইউজ করবে, তাহলে কিন্তু অনেকটা গ্লোই লাগে ফেসটা।
কারণ কি জানো, যখন আমরা হাইলাইটার ইউজ করছি তারপর কম্প্যাক্ট ইউজ করছি, কম্প্যাক্ট হাইলাইটারের ওপর ব্যবহার করার পর কী হয়, হাইলাইটারটা বসে যায় স্কিনেতে আর সেরকম গ্লো করে না পরবর্তীতে। আমি যেহেতু আজকে বুলেট লিপস্টিক পরেছি সে কারণে এটাকে ওয়াটারপ্রুফ করতে হবে, আর সেই জন্য আমি ইউজ করছি একটা ট্রান্সলুসেন্ট পাউডার। আর ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি একটা ফ্লাপি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি। তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই, কারণ আমি আজকে ল্যাশ পরবো না সেই কারণে। তো আমার ফুল মেকআপটা ডান। এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ মেকআপটা করো তোমাদের মেকআপ লং লাস্টিং হবে, আমি গ্যারেন্টি। আর তার সাথে সাথে ফেসটাতে কিন্তু কোনো রকম ঘামও হবে না, আর ঘাম হলেও মেকআপটা উঠবে না। প্লাস তুমি যদি মুখেতে বালতি বালতি জল ঢালো তবুও তোমার মেকআপটা নষ্ট হবে না। ইয়েস, যত কম দামের প্রোডাক্টই ব্যবহার করো না কেন এই রেজাল্টটাই তোমরা পাবে। শুধু এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একটু অ্যাপ্লাই করো তাহলেই হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। বাই। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও কিন্তু।